মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি চলে এসেছি শিরডিতে সাই বাবার দর্শনে। আজকে আমার ব্লগে থাকবে যে তোমরা কি করে শিরডিতে আসবে, সাই বাবার দর্শনের টাইমিং কখন, মন্দির কখন ওপেন হয়, কি কি দর্শন করা যায়, কোথায় এখানে এসে থাকবে, সব কিছু আমি তোমাদের জানাবো। আর সব কিছু জানার জন্য আজকে থাকো আমার সঙ্গে, চলো যাই সাই বাবার দর্শনে। এখানেই তোমাদের মোবাইল ক্যামেরা সব কিছু রেখে দিয়ে যেতে হবে, কারণ কিছুই নিয়ে যেতে তোমরা ভেতরে পারবে না। তো মোবাইল রাখার জায়গা আছে, কোনো রকম প্রবলেম নেই। এখানে সামনে তোমাদের দেখাচ্ছি যে এখানে মোবাইল রাখতে পারবে। আর আছে ফ্রিতে জুতো রাখারও জায়গা। এখানে জুতোটা রেখে মোবাইল ফোন ক্যামেরা সব কিছু রেখে দিয়ে তোমরা নিজেদের সঙ্গে কিন্তু পার্সটা নিয়ে যেতে পারো। তো এখন সেগুলো রাখার পরে আমরা ভিতরে যাই। এখানে জুতো রাখার জায়গা, তোমরা এখানে জুতো রেখে তারপরে ভিতরে যাও। এখান থেকে তোমরা প্রসাদ নিয়ে নিতে পারবে, কতটা কি দাম লেখা আছে এখানে। এছাড়া তোমরা এখানে মোবাইল রাখতে পারবে, এখানে মোবাইল রেখে তারপরে তোমাদের ভিতরে যেতে হবে। দর্শন তো আমার হয়ে গেল, খুব সুন্দর দর্শন করলাম। তো আমার ছিল পেড দর্শন, ওই জন্য আমরা অনলাইনে টিকিটটা আগে থেকে নিয়ে নিয়েছিলাম, বেশিক্ষণ এখানে কোথাও দাঁড়াতে হয়নি। তো এখানে এসে 6 নম্বর গেট দিয়ে, যেটা পেড দর্শন 6 নম্বর গেট দিয়ে সেটা ঢুকতে হয়। তো সেখান দিয়ে গিয়ে দর্শন করলাম, কিন্তু লাইন গেছে। একটা দেখলাম যে যেটা ফ্রি দর্শন, আর এটা পেড দর্শন, যেটা কিন্তু একদম সাই বাবার সামনে গিয়ে একসাথেই হয়ে যায়। সাই বাবার দর্শনে এসে যদি তোমাদের হাতে সময় কম থাকে তাহলে তোমরা শুধু মুখ দর্শনও করতে পারো। আর যদি আরতি দেখতে চাও তাহলে দেখো, এখানে আমি তোমাদের আরতির টাইমটাও দেখিয়ে দিচ্ছি। তো একটু পজ করে তোমরা আরতির টাইমটা দেখে নাও। কিন্তু যদি আরতি দেখতে চাও তাহলে আগে থেকে অবশ্যই বুকিং করে নেবে, কারণ এখানে যদি এসে তোমরা বুকিং না করে দেখতে চাও তাহলে কিন্তু স্লট পাবে না। আর এখানে ভিড় তো প্রতিদিনই হয়, কিন্তু বেশি ভিড় হয় থার্সডে, স্যাটারডে আর সানডেতে। থার্সডে তো সাই বাবার দিন, আর যে কোনো ছুটির দিনই কিন্তু এখানে তোমরা প্রচুর ভিড় পেয়ে যাবে। আর এই সেই জায়গা যেখানে কিনা মুখ দর্শনের জন্য যাওয়া হয়। এই দ্বারকা মাই, যেখানে ক্যামেরা নিয়ে প্রবেশ নিষেধ। আমি দর্শন করে আসার পরে বাইরের পরিবেশটা তোমাদের দেখাচ্ছি। তোমরা এখানে দেখো, সবাই লাইন দিয়ে দর্শন করতে যাচ্ছে। এই সেই জায়গা যেখানে বাবা দীর্ঘ 60 বছর ছিলেন। এখানে তিনি তার ভক্ত অনুরাগীদের সাথে মিলিত হতেন আর তাদের নিজ হাতে রান্না করে খাওয়াতেন। বাবার সেই ধুন্নি আজও এখানে প্রজ্বলিত রয়েছে। চাউরি, যেখানে থেকে সাই বাবা প্রসেশন বার করতেন, যেটা কিনা দ্বারকা মায়ের থেকে চাউরি পর্যন্ত আসতো। তো এখানেও তোমরা ভেতরে গিয়ে দর্শন করতে পারো। চাউরির একদম অপোজিটেই আছে হাজি আব্দুল বাবার কটেজ, যিনি ছিলেন সাই বাবার একজন বিশিষ্ট অনুরাগী। এখানেও গিয়ে তোমরা দর্শন করে আসতে পারো। এই মন্দির চত্বরে তোমরা অনেক দোকান দেখতে পাবে, আর সেখানে পেয়ে যাবে পূজার সামগ্রী, তারপরে তোমরা বিভিন্ন জুয়েলারি, প্রসাদ, আরও বিভিন্ন রকমের জিনিসপত্র তোমরা পেয়ে যাবে। আর এখান থেকে তোমরা তোমাদের ইচ্ছা মতো জিনিস নিয়ে নিতে পারবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ দক্ষিণমুখী হনুমানজির মন্দির।
খেয়েই তোমরা পেয়ে যাবে যেখানে, সেটা হচ্ছে একটা টি ক্যান্টিন, যেখানে কিনা এখনও পাওয়া যায় হচ্ছে 2 টাকায় চা আর 3 টাকায় কফি। আর তার জন্য লাইনটা দেখো কেমন হয়েছে। এখানে তোমরা 10 টাকার লাড্ডু প্রসাদও পেয়ে যাবে। এগুলো কিন্তু সবই সাই ট্রাস্টের পরিচালনাধীন। বাবার দর্শন করার পরে তোমরা মন্দিরের বাইরে প্রচুর রেস্টুরেন্ট পাবে, যেখানে তোমরা খাওয়া দাওয়াও সেরে নিতে পারবে। এবারে বলি শিরডিতে আসবে কী করে। এখানে আসার জন্য রয়েছে ট্রেন যোগাযোগ, রয়েছে বাস, আর থাকার জন্য রয়েছে তোমরা তোমাদের বাজেট অনুযায়ী প্রচুর হোটেল পেয়ে যাবে। বাস স্ট্যান্ডের কাছে হোটেল পেয়ে যাবে। যে মন্দির রয়েছে মন্দিরের ধারে কাছেও প্রচুর হোটেল রয়েছে। নিজস্ব বাজেট অনুযায়ী তোমরা এখানে হোটেল সিলেক্ট করে নিতে পারবে। এখন যে মন্দিরে চলে এলাম সেটা হচ্ছে শ্রী খান্ডোবা মন্দির। এটা হচ্ছে সাই মন্দির থেকে প্রায় মিনিট 5 সময় লাগে অটোতে করে যদি তোমরা আসো। এখন আমি এসে গেছি খান্ডোবা মন্দিরে। তো একটাই সেই জায়গা যেখানে সাই বাবা প্রথম এসেছিলেন, আর এখানকার যে পণ্ডিতজি ছিলেন তার নাম দিয়েছিলেন সাই, সেই থেকে তার নাম হয়ে যায় সাই বাবা। তো এখন সেই মন্দিরটাই দর্শন করব, চলো তোমাদের দর্শন করাই সেটাই। এখানে তোমাদের আর কিছু ইনফরমেশন আমি দিয়ে রাখি, যেটা হচ্ছে শিরডিতে সাই ট্রাস্টের ভক্ত নিবাস রয়েছে। তো তোমরা একটু ওদের সাইটে গিয়ে সার্চ করে দেখো, এখানে এসি নন এসি রুম তোমরা পেয়ে যাবে। আর যদি এখানে এসে থাকতে চাও এই ভক্ত নিবাসে, তাহলে আগে থেকে অবশ্যই বুকিং করে নেবে। আর রয়েছে ট্রাস্টের আন্ডারে রয়েছে প্রসাদালয়, এখানে তোমরা ফ্রি অফ কস্টে খাবারও পেয়ে যাবে। এছাড়া কিছু খুব সামান্য কিছু টাকার বিনিময়েও এখানে খাওয়া দাওয়া করা যায়। তো আমার সময়ের অভাবের জন্য আমরা সেখানে যেতে পারিনি, কিন্তু তোমরা আসলে অবশ্যই প্রসাদালয়ে যাবে এবং এখানকার প্রসাদ তোমরা অবশ্যই গ্রহণ করবে।